করো। দেখো এই অঙ্কটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে আহ, যে ভেলোসিটিটা মেজার করেছে স্টেট অফ দ্য ওয়াগন কখনের সাথে। এই টাইপের অঙ্কে না অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়। ভেবে দেখো, এই অঙ্কটা তিনটে স্টেজ। এটাকে আমি বলছি ইনিশিয়াল স্টেজ, এটাকে বলছি ইন্টারমিডিয়েট স্টেজ, আর এটা হচ্ছে ফাইনাল স্টেজ। তোমার মনে হতে পারে যে আমি ইন্টারমিডিয়েট স্টেজটা নিয়ে ভাববো না, ডাইরেক্ট ইনিশিয়াল আর ফাইনাল স্টেজ নিয়ে ভাববো। তার প্রবলেমটা কোথায়? তার প্রবলেম হচ্ছে একটা যে ইনফরমেশন তোমায় দিয়েছে না, যে দ্বিতীয় ডান সাইডে যে লোকটা আছে সে যখন জাম্প করছে, এই যে ইউ ভেলোসিটি, এই ইউ ভেলোসিটিটা কার রেসপেক্টে? ওয়াগনের রেসপেক্টে। এটা কনফিউজ করে দিচ্ছে। এছাড়া আরো প্রবলেম আছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে জাস্ট ইনিশিয়াল আর ফাইনালকে ইকুয়েট করা যায় কি যায় না। ঠিক আছে, কারণ কোথাও তো এক্সটার্নাল ফোর্স নেই। তাহলে ফাইনাল স্টেজের মোমেন্টাম ইনিশিয়াল স্টেজের মোমেন্টাম সেমই হওয়া উচিত। কি প্রবলেম হবে তোমরা নিজেরা ফেস করো অঙ্কটা করতে শুরু করে। আমি তিনটে স্টেজে করছি, ইনিশিয়াল, ইন্টারমিডিয়েট, ফাইনাল। ইনিশিয়াল আর ইন্টারমিডিয়েটে মোমেন্টাম নিশ্চয়ই কনজার্ভড। ইনিশিয়াল আর ইন্টারমিডিয়েট যদি মোমেন্টাম কনজার্ভড হয়, ইনিশিয়ালি মোমেন্টাম কত? যেহেতু রেস্টে আছে, ইনিশিয়াল মোমেন্টাম 0। ইন্টারমিডিয়েট স্টেজের মোমেন্টাম তাহলে কত? লোকটা ইউ ভেলোসিটিতে জাম্প করেছে উইথ রেসপেক্ট টু ওয়াগন, কিন্তু স্টেট অফ ওয়াগন বিফোর জাম্প। তাহলে আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি এই যে ইউ ভেলোসিটিটা, এটাই অ্যাবসলিউট ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কারণ স্টেট অফ দা ওয়াগন বিফোর জাম্প তো ভেলোসিটি তো 0 ছিল। তার মানে ইউ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দিই। তাহলে কি আমি লিখতে পারি যে 0 = -mu প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি, যেখানে ভি আমি ধরে নিয়েছি ওয়াগনের ভেলোসিটি আফটার জাম্প। তাহলে আমি খুব সহজেই ওয়াগনের ভেলোসিটি ইন্টারমিডিয়েট স্টেজে পেয়ে যাচ্ছি, mu/m প্লাস ক্যাপিটাল এম। এইবারে চলে এসো ফাইনাল স্টেজে। ফাইনাল স্টেজের কমপ্লিকেশনটা কি? লোকটা ইউ ভেলোসিটিতে জাম্প করেছে, কিন্তু এইটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াগন বিফোর জাম্প। ওয়াগনের ভেলোসিটিটা আমি আগে পেয়ে গেছি, কিন্তু mu/m প্লাস ক্যাপিটাল এম বিফোর জাম্প। তাহলে ভেলোসিটি অফ ম্যান কত হবে? ইউ প্লাস mu/m প্লাস ক্যাপিটাল এম। কেন? কারণ উইথ রেসপেক্ট টু ওয়াগন আর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে তোমাকে ওয়াগনের ভেলোসিটিটাকে অ্যাড করতে হবে, ডাইরেকশন খেয়াল রেখে যদিও। এখানে যেহেতু সামনের দিকেই, তাই আমি এটাকে পজিটিভ, u+mu/m প্লাস ক্যাপিটাল এম। এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান যে জাম্প করেছে। এবার কনজারভেশন অফ মোমেন্টাম খুব সহজ। মোমেন্টাম কত ছিল? আমাকে কিন্তু মোমেন্টাম বার করতে গিয়ে ওয়াগন প্লাস লোকটার দেখতে হবে বিফোর জাম্প। বিফোর জাম্প মোমেন্টাম ছিল, মাস কত ছিল? স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু mu/m প্লাস ক্যাপিটাল এম। এইটা হচ্ছে মোমেন্টাম বিফোর জাম্প। কেন? মাস বিফোর জাম্প ভেলোসিটি কত ওয়াগন আর লোকের? mu/m প্লাস ক্যাপিটাল এম। এইটা হচ্ছে মোমেন্টাম বিফোর জাম্প। মোমেন্টাম আফটার জাম্প কত? লোকটার মোমেন্টাম কত? ম্যানের মাস মাল্টিপ্লাইড বাই লোকটার ভেলোসিটি, যেটা আমাকে এই ভেলোসিটিটা নিতে হবে, u+mu/m প্লাস ক্যাপিটাল এম প্লাস ওয়াগনের মোমেন্টাম ক্যাপিটাল এম ইন্টু ভিএফ। এখান থেকে ভিএফটা আমাকে বার করতে হবে। স্মল এম প্লাস ক্যাপিটাল এম, স্মল এম প্লাস ক্যাপিটাল এম কেটে যাচ্ছে। আমি পাচ্ছি mu প্লাস m²u/m প্লাস ক্যাপিটাল এম প্লাস ক্যাপিটাল এম ভিএফ। mu কেটে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটিটা নেগেটিভ পাচ্ছি, -m²u/m প্লাস ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম। আর ভেলোসিটিটা লেফট হ্যান্ড সাইডে। ঠিক আছে, এটাই পেয়েছো।